আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে সে কথাটা রেকর্ড করে দিলেন যে আমি যে আদেশটা তোমাদের কাছে দিয়েছি এই আদেশটা আদেশই থাকবে। এটা পৃথিবীর কোনো মানুষ উল্টাতে পারবে না। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। এটি আছে সূরা হুজুরাতের 1 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলেছেন, ও হে ঈমানদারেরা, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা এবং তার রাসূল যে আদেশটা তোমাদের কাছে করেছেন, যে হুকুমটা তোমাদের কাছে জারি করে দিয়েছেন, সেটাই হলো ফাইনাল। দ্বিতীয়টা আর কোনো আদেশ তোমাদের নাই। তোমাদের যদি এটা ভালো না লাগে তো লাগতে পারে, তো আল্লাহর আদেশটা আদেশই। আল্লাহ তাআলা হুকুম করে দিয়েছেন, এর কোনো আর রদ বদল হবে না। হবে নাকি? আল্লাহ যে আইন দিয়ে দিয়েছেন এই আইনটাই হলো ফাইনাল। আল্লাহ বলেছেন, হে ঈমানদারেরা, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা এবং তার রাসূল যে আদেশ তোমাদের কাছে করে দিয়েছেন সেটা হলো ফাইনাল। সেটা হলো ফাইনাল। তোমাদের মনে চাই বা না চাক, সে ফাইনাল আদেশটা তোমাদের মানাই লাগবে। এটা হলো ফাইনাল। আল্লাহ তাআলা আদেশ করে দিয়েছেন জোহরের নামাজ হলো 4 রাকাত ফরজ। এখন যদি আমি আপনি 4 রাকাত না পড়ে যদি 3 রাকাত পড়ি, হবে নাকি? হবে না। কেননা আল্লাহ হুকুম করেছে জোহরের নামাজ হলো 4 রাকাত, মাগরিবের 3 রাকাত নামাজ হলো ফরজ। 3 রাকাত না পড়ে যদি আমরা আর 1 রাকাত বাড়িয়ে 4 রাকাত পড়ি, সওয়াব একটু বেশি হবে না? হবে? সওয়াব বেশি না হওয়ার কারণ হলো আল্লাহ তাআলার হুকুম হলো 3 রাকাত। এখন যদি আমরা আর 1 রাকাত বাড়িয়েও সওয়াবের উদ্দেশ্যে পড়ি, সেটা কিন্তু আমাদের কবুল হবে না, বরং আরও গুনাহ হবে। কেন? সেটি হলো আল্লাহ তাআলা আদেশ করে দিয়েছেন মাগরিবের ফরজ নামাজ হলো 3 রাকাত। তোমরা 3 রাকাতই পড়বা, বাড়তি 1 রাকাত বাড়িয়ে 4 রাকাত পড়লে কিন্তু তোমাদের সওয়াব হবে না, পরবর্তী গুনাহ হবে। কারণ হলো আল্লাহ তাআলার আরশ থেকে হুকুম করে দিয়েছেন মাগরিবের ফরজ নামাজ হলো 3 রাকাত। এজন্য আমাদের আল্লাহ তাআলা হুকুম যেটা করেছেন, তার রাসূল যেটা আদেশ করেছেন, সেই বিষয়টাই আমাদের কাছে ফাইনাল। দ্বিতীয়ত আর কোনো আমাদের কথা নাই। আল্লাহ এবং আল্লাহ রাসূল যেটাই আমাদের আদেশ করেছেন সেটাই মুমিনরা মানবে। বলেন সুবহানাল্লাহ।